আসসালামু আলাইকুম। আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমি একদম নতুন একটা ব্রাউজার ওপেন করেছি। ঠিক আছে? এটাতে আমার কোনো কিছু সেটআপ করা নাই। জাস্ট একটা Google Chrome ব্রাউজার। আর আমরা সবাই জানি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য এই Google Chrome ব্রাউজারটাই ব্যবহার করি। কারণ এইটা Google Chrome ব্রাউজারটাই হচ্ছে বেশি ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে? এইখানে যে ধরনের ফাংশনালিটি যা আছে সেটা অন্য Firefox এ বা অন্য যেখানে থাকতে পারে, বাট হচ্ছে Google Chromeটা এইজন্য রেফার করি যে আমি যেহেতু Google Chrome ব্যবহার করি, এখন আমি যে কাজগুলি দেখাবো ওইটা যদি আপনি Firefox এ করতে যান বা অন্য কোথাও করতে যান তাহলে দেখা গেল সেম টু সেম হবে না। তখন আপনার ভেতরে একটা প্যারা চলে আসবে। যার কারণে আমার স্টুডেন্ট যারা আমি তাদেরকে রেফার করি যে আপনারা Google Chromeটাই ব্যবহার করেন। কারণ আমি Google Chrome এর সবকিছু ফাংশনালিটি দেখাবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের উইকসের ২ নাম্বার ক্লাস। তো এই ক্লাসে ১ম এই যেহেতু আমার স্টুডেন্টরা সবই নিউ, এরা হচ্ছে আ বিশেষ কিছুই আসলে জানে না কম্পিউটার সম্পর্কে। এজন্য আমি একদম বেসিক থেকে শুরু করেছি। তো ১ম এই আমি কিছু এক্সটেনশন দেখাবো, কিছু Chrome এক্সটেনশন দেখাবো। তো Chrome এক্সটেনশন এর ১ম এই আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এইখানে যে এক্সটেনশন গুলো আমরা ব্যবহার করব সেই এক্সটেনশন গুলো আমাদের পরবর্তীতে ক্লায়েন্টের সাইট যখন করব তখন এই এক্সটেনশন গুলো আমার দরকার হবে। তো যার কারণে এই এক্সটেনশন গুলো আমরা এই প্রসেস গুলো এখন দেখব। ১ম এ আমি লাইট শট, যদিও লাইট শট আমার হচ্ছে এখানে ইনস্টল করা রয়েছে। এই জায়গায় লাইট শট ইনস্টল করা রয়েছে। আমি জাস্ট প্রসেসটা দেখাবো যে কিভাবে লাইট শট ইনস্টল করতে হয়। তো এটা হচ্ছে এই ল্যাপটপের হচ্ছে আপনারা যে ল্যাপটপে ব্যবহার করেন না কেন, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ফাংশনালিটি। তো যার জন্য আমরা এই যে এখানে সার্চ বার আছে আমার ল্যাপটপে, এই সার্চ বারে যেয়ে জাস্ট হচ্ছে লিখবো যে লাইট শট, এই যে লাইট শট। তো এই লাইট শটের অ্যাপটা এখানে থাকবে। লাইট শটের অ্যাপের উপরে ক্লিক করলে এখান থেকে কিভাবে ইনস্টল করতে হয় যাবতীয় প্রসেস এখান থেকে দেখানো যাবে। ঠিক আছে? তো ঠিক আছে, তারপরেও আমি লাইট শটটা দেখাবো। এটা আমি রিমুভ করে দিয়ে এটাকে যদি আমি এক্সিট করি তাহলে আমার লাইট শটটা এখান থেকে চলে গেছে। এখন আমি আমার লাইট শটটাকে নতুন করে ইনস্টল করি। তো আমি এখানে এসে লিখবো, এখানে ক্লিক করলে কি কাজ হচ্ছে? এটাও এখান থেকে সরিয়ে দিই। এটা রিসেন্ট ব্রাউজ করা ছিল। LIGHT লাইট শট অ্যাপ, এই যে আমার চলে আসছে লাইট শট। তো লাইট শটটা ওপেন হোক। আচ্ছা, লাইট শটটা এই যে অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এটা আমার আসলে করা ছিল, তো ইনস্টল করা ছিল, যার কারণে এটা বারবার এখানে চলে আসছে। এটা আপনারা যখন ইনস্টল করবেন বা যদি কারো ইনস্টল করতে সমস্যা হয় তখন আমি জুমের লিঙ্ক দিয়ে বা মিটের লিঙ্ক দিয়ে আমি দেখিয়ে দেবো কিভাবে কি করতে হয়। এখন এই লাইট শটের ফাংশনালিটি যেটা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। লাইট শট হচ্ছে আমরা এই স্ক্রিন থেকে কোনো একটা শট নিতে পারবো। যখন আমি যে লাইট শটে যে পাতার মতো এই যে এটা আইকনটা এর উপরে ক্লিক করলে এই যে আমার ব্রাউজারটা কিন্তু হয়ে গেল, কালো হয়ে গেল, তাই না? তখন এই যে এটাকে ক্লিক করলে এই যে এটা কিন্তু একটা লাইট শট হয়ে গেল। এখন ধরেন আমি এইটুকু নিয়েছি, আমি এটাকে যে এভাবে ড্রাগ করাতে পারবো, এভাবে সরাতে পারবো, উপরে নিচে নিতে পারবো। আবার এটাকে কিন্তু আমি বড়ও করতে পারবো। এই যে আমার যতটুকুন দরকার আর কি সেই অনুযায়ী আমি এটাকে বড় করতে পারবো। ঠিক আছে? এই যে বড় করলাম, আবার ধরেন ছোট করলাম, মাঝখানে টেনে নিয়ে আসলাম, যা হোক একটা কিছু করলাম। করার পরে এইখানে যে অপশনটা এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে সেভ হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখাচ্ছে সেভ। যে কন্ট্রোল প্লাস এস চাপলেও এটা সেভ হয়ে যাবে। এটা কিবোর্ড শর্টকাট। এইখানে দিলে সেভ হবে আর এইখানে দিলে কপি হবে। আমি যদি এইখানে দিয়ে প্রথমে এটাকে সেভ করি, সেভ করলাম। সেভ করলে এটা কোথায় এসে সেভ হচ্ছে সেটা একটু দেখি। ধরেন আমার লাইভ শট থাকলো, এটা হচ্ছে আমি সেভ করে দিলাম। দেন এটা কোথায় আমি পাবো, কোথায় সেটা একটু দেখি। এটা হচ্ছে আমার দিস পিসিতে যেতে হবে। দেন লাইট শট সবসময় ডকুমেন্টের ভিতরে থাকবে। ডকুমেন্টে গেলাম, এই যে লাইট শটের জন্য একটা ফোল্ডারই এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে সেই লাইট শটের ফোল্ডার। আপনি এখানে আসলে পরে আপনার লাইট শটটা আপনি দেখতে পাবেন। ওকে? আচ্ছা, আমি তাহলে আবার আরেকটা লাইট শট নেই। আমি আবারও লাইট শটে গেলাম। আমি আমার স্ক্রিনটাকে একটা শট নিই। এখানে একটা শট নিলাম। নিয়ে এটাকে বলেছিলাম এইখানে হচ্ছে সেভ হবে। এটা আপনার কম্পিউটারে যেয়ে সেভ হবে। আর এটা হচ্ছে কপি হবে। আমি এটাকে কপি করলাম। আমি আমার ব্রাউজারে গেলাম। এখানে যে কপিটা কোথায় হলো সেটা একটু দেখার চেষ্টা করি। যদি এখানে পেস্ট করি তাহলে কি হয়? আচ্ছা, এখানে পেস্ট হবে না। আমি যদি ChatGPT তে যাই,
চ্যাট জিপিটিতে গেলাম, এটাকে ওপেন করলাম। আমি দেখব যে আমার লাইট শটটা হয়েছে কিনা, কপি হয়েছে কিনা। এখানে আসলাম, এই যে আমার লাইট শটটা কপি হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রচুর পরিমাণে লাগবে যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাবো বা ডেভেলপ করতে যাবো, তখন এটা প্রচুর পরিমাণে লাগবে। ওকে, তাহলে গেল হচ্ছে আমার লাইট শট এইটা ফাংশনালিটিতে গেল। আচ্ছা, এবার আমি দেখি যে একটা সাপোজ আমার ক্লায়েন্ট হচ্ছে আমাকে একটা কি দিয়েছে, একটা ওয়েবসাইট দিয়েছে যে তুমি এই ওয়েবসাইটটা পুরোপুরি ক্লোন করো। এখন আমার ক্লায়েন্টের সিকিউরিটির জন্য আমি সব ধরনের দেখাতে পাচ্ছি না, কি বলে আপনার লাইভ সাইটগুলো দেখাতে পারছি না। তারপরেও আমি একটা দেখানোর চেষ্টা করি। আমি গুগল ডকে গেলাম, ডকের ভিতরে কিছু লাইভ সাইট, যে উইক্সের লাইভ সাইটগুলো আছে এখানে, যে প্রচুর প্রচুর লাইভ সাইট আছে। তো আমি এখান থেকে সাপোজ যে কোনো একটা আমি ওয়েবসাইট আমি ওপেন করি। টাইম লাগছে, আমার এখানে ইলেকট্রিসিটি নাই। আচ্ছা, এটা যদি ওপেন না হয়, আচ্ছা সাপোজ ধরেন এইটা হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে দিল, যে বলল যে তুমি এই ওয়েবসাইটটা হুবহু ক্লোন করবা। ঠিক আছে, এখন হুবহু ক্লোন আমরা কিন্তু কখনোই স্বীকার করি না যে 100% ক্লোন করতে পারবো বা 100% কপি করতে পারবো, এটা কখনোই স্বীকার করি না। আমরা বলি 80% হবে বা 90% হবে, এরকম। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটটাকে যদি আমাকে দেয় আর বলে যে ওয়েবসাইটের ভিতরে যা যা আছে তুমি এগুলাকে করবা, আমি নতুন ব্রাউজারে নিয়ে যাই, এটাকে কপি করবা। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, ওয়েবসাইটটা ওখানে ওপেন করি। এই ওয়েবসাইটের ভিতরে যা যা আছে সেগুলো আমাকে বের করতে হবে না, যেমন আমার ফন্ট সাইজ কত আছে, ফন্ট ফ্যামিলি কোনটা আছে, তারপরে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে কি কি কালার ইউজ করা হয়েছে, ওয়েবসাইটের ভিতরে কি কি ইমেজগুলো আছে, এই ইমেজগুলো হচ্ছে আমাকে করতে হবে, এই কি বলে সেভ করতে হবে, তাই না? ইমেজগুলোকে সেভ করতে হবে, আমার এখান থেকে কালার নিতে হবে, এইটার ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি কি আছে দেখতে হবে, আমার বাটনগুলো নিতে হবে। এই সব করার জন্য কিছু এক্সটেনশন আছে। প্রথমেই আমি একটা এক্সটেনশন নেই, এক্সটেনশনের নাম হচ্ছে সিএসএস পেপার। আমি এগুলো যেহেতু ক্রোমের এক্সটেনশন, এগুলো সব ক্রোমে পাওয়া যাবে, এগুলো ফায়ারফক্সেরও আছে। আচ্ছা, তাহলে সিএসএস ক্রোম এক্সটেনশন, এই যে সিএসএস ক্রোম এক্সটেনশন, ক্রোম ওয়েব স্টোরের ভিতরে গেলে এটা আমরা পাবো। ক্রোম ওয়েব স্টোরে যে প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কে আমরা পাবো এই যে সিএসএস পেপার। এই সিএসএস পেপার এই এক্সটেনশনটাকে আমরা ডাউনলোড দেব। সবগুলো এক্সটেনশন ডাউনলোড দেওয়ার একই রকমের প্রসেস, একইভাবে ডাউনলোড দিতে হয়। সেটা হচ্ছে এই যে অ্যাড টু ক্রোম করব, দেন অ্যাড এক্সটেনশন করব, এটা এখানে ডাউনলোড হয়ে যাবে, একটুখানি টাইম লাগবে। এই যে এখানে এক্সটেনশন হয়ে গেছে। আমি যদি এটা সরিয়ে দিই, তাহলে আমি দেখব যে এখানে এখানে পিন করার অপশন, আমি যদি এখানে যাই, এটা কিন্তু আনপিন অবস্থায় রয়েছে। আমি এই ব্রাউজারটা কেটে দিই, এইটা ট্যাবটা কেটে দিই, আমি এই ট্যাবটা কেটে দিলাম। তাহলে আমি যে এক্সটেনশনটা নামালাম সিএসএস পেপার, সেটা আমি এখন কোথায় খুঁজে পাবো? এই যে খুঁজে পাবো যে এইখানে, এখানে আসলাম, এটাকে যখন আমি পিন করে দেব, তখন এটা আমার এখানে শো করবে। আচ্ছা দেখি, তাহলে এটাকে শো করালাম, এটার কাজটা কি একটুখানি দেখি। এটাকে আমি ওপেন করলাম, এটার উপরে ক্লিক করলে এটা সিএসএস পেপারটা চলে আসছে। আমি এখান থেকে কন্টিনিউ করি, কন্টিনিউ, কন্টিনিউ, দেন কন্টিনিউ। 7 দিনের একটা ফ্রি ট্রায়াল আছে, যদিও এটা আমি করি না। এখানে সাইন আপ করতে বলতেছে, আমাদের অত দূরে আমরা যাব না। আচ্ছা, এই যে এখান থেকে আমাদের সাইডে যত যত কালার ইউজ করা হয়েছে, এই যে এখানে কালারটা ব্যবহার করা হয়েছে। তারপরে বডিতে হচ্ছে যে এটা ব্যবহার করা হয়েছে, মানে যে টেক্সট ব্যবহার করা হয়েছে সেই ফন্টের নাম, তারপরে যে হেডিং এ কোনটা ব্যবহার করা হয়েছে সেটা দেখাচ্ছে। যে টাইপোগ্রাফিতে কি কি আছে, টাইপোগ্রাফিতে হেডিং ট্যাগ থাকে, যেটা হচ্ছে হেডিং ট্যাগ। তারপরে হচ্ছে যে বডিতে যেটা থাকে, মানে প্যারাগ্রাফ ট্যাগ যেটা থাকে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, এই যে এখানে সবকিছু দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিএসএস পেপারের কাজ। সিএসএস পেপারটা এখানে ডাউনলোড করা থাকলো। যখন আমার মনে হবে আবার অনেক বেশি এক্সটেনশন যদি থাকে, তাহলে কিন্তু ব্রাউজারটা স্লো হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যখন যেটা প্রয়োজন সেটাকে আমরা পিন করে নেব, যখন প্রয়োজন নাই তখন আনপিন অবস্থায় রাখবো। আমি এটাকে আবার আনপিন করে দিলাম। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমার সিএসএস পেপারটা গেল। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। গেল। সিএসএস পেপারের পরে আমি আরেকটা এক্সটেনশন দেখব, সেটা হচ্ছে ইমেজ অ্যাসিস্ট্যান্স ক্রোম এক্সটেনশন। এই যে প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কে গেলে পরে এটা পাবো। এইটা হচ্ছে আমার এই যে আইকনটা হচ্ছে আইএফ, এটা হচ্ছে সেই ইমেজ ট্র্যাক করার জন্য সেই এক্সটেনশন যেটা। এটাকে অ্যাড টু ক্রোম করি, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আমার এটা এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে, হলো। আচ্ছা, এবার এক্সটেনশনটাকে আমি এখান থেকে কেটে দিই, এগুলো আমার দরকার নেই, কেটে দিই। আমি এখান থেকে এটাকে পিন করে নিই। হ্যাঁ, পিন না করলে পরে আসবে না, কিন্তু আমি পিন করে নিই। ইমেজ অ্যাসিস্ট্যান্ট বেস মানে ইমেজ ডাউনলোডারটা এখানে পিন হয়ে গেল। এখন এই ওয়েবসাইটের ভিতরে যত 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 ইমেজ আছে সব কিছু ট্র্যাক করবে। চলুন দেখি। এই যে এক্সট্রাক্ট কারেন্ট পেজ, মানে এই যে বর্তমানে যে পেজটা এখানে আছে, এই পেজটা এখান থেকে দেখাবে, কারেন্ট পেজ। ঠিক আছে? আচ্ছা, এটা আসতে থাক। হ্যাঁ, এটা একটু টাইম নিচ্ছে, তো এটা আসতে থাক। এটা আসতে আসতে আমরা অন্য আরেকটা এক্সটেনশন দেখি, সেটা হচ্ছে অসম স্ক্রিনশট। AWESOM, awesome screenshot from extension. ওকে, এটা তো স্টোর থেকে নামাই আমি, ওয়েব স্টোর, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। টাইম লাগবে মনে হচ্ছে। আচ্ছা, এটাও হতে থাক, ডাউনলোড হতে থাক। আচ্ছা, হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখানে একটা ইমেজ এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা, আমার অসমটা, ও ইন্টারনেট কানেকশন আছে, কিন্তু তারপরেও দেখাচ্ছে। এটার কিছু কারণ হচ্ছে আকাশে মেঘ রয়েছে, আকাশটা মেঘলা। আচ্ছা, আমি এখানে আসি, দেখি আমার এই যে অসমটাও চলে আসছে। অসমটাকে আমি পিন করে নিই। অসমের কাজ কি সেটা আমি এবার দেখবো। আমি ধরেন আমার এই সাইডে আসলাম, সাইডে আসার পরে আমার সাইডের কিছু কিছু জায়গা স্ক্রিনশট নেওয়ার দরকার হচ্ছে, যেটা এই যে লাইট শট দিয়ে নিয়েছিলাম না, লাইট শটের মতো এটাও কাজ করে, বাট লাইট শটের কাজটা একরকম, এটার কাজটা আরেক রকম। লাইট শট দিয়ে আমি যদি শট নেই, আমি এই যে লাইট শট দিয়ে শট নেই, প্রথম আমার সমস্যা যেটা হয় সেটা হচ্ছে একটা পপ আপ এখানে শো করে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে লাইট শটে আমি এই যে স্ক্রল করছি, কিন্তু আমি কিন্তু স্ক্রল করার চেষ্টা করছি, আমি কিন্তু স্ক্রল করে এটাকে বড় করতে পারছি না। কিন্তু আমি যখন করব, এই কি বলে, অসম দিয়ে স্ক্রিনশট নেব, তখন আমি এটাকে বড় করতে পারবো। স্ক্রিনশট কেন নেব, যেমন আমি কেন নেই, সেটা হচ্ছে আমি যখন সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করি, সাপোজ এই ক্লায়েন্টের কাজটা যখন আমি করলাম, তখন আমি কি করলাম, এটাকে পোস্ট করার জন্য ফাইবারে হোক, তারপরে হচ্ছে লিঙ্কডইনে হোক, বা টুইটারে হোক, ইনস্টাগ্রামে হোক, যখনই হোক, তখন হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এইটার উপরে কিছু শর্ট সামারি লিখে সেটা হচ্ছে করি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার কাজটা কি সেটা দেখি আর কি। এটা হচ্ছে প্রথম কথা, যদি ফুল পেজ, এইটা ফুল পেজ যদি আমি স্ক্রিনশট নিতে চাই, নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চাই, অথবা ক্লায়েন্টকে দেখাতে চাই যে দেখো এই যে আমার এই পেজটা এই যে এরকম হয়েছে, এটা যদি আমি ক্লায়েন্টকে দেখাতে চাই, তাহলে যে ফুল পেজ যেটা, এটার আমি একটা স্ক্রিনশট নিই। ফুল পেজ এবার হবে, স্ক্রিনশট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে? তাহলে লাইট শট আর অসম স্ক্রিনশটের ভিতরে পার্থক্য আছে না, আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে? আচ্ছা, এটা আসলো, এই যে আমি এই যে এখানে ডান করলাম, এখান থেকে কপিও করা যাইতো। ডান করলাম, ডান করে এই যে আমি এখানে দেখি যে পুরো ওয়েবসাইটটা এই যে হয়েছে, স্ক্রিনশট হয়েছে পুরোটা। ঠিক আছে? এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করলে এটা আমার কম্পিউটারে যে জমা হবে। এখান থেকে আমি কপি করতে পারবো, ডিরেক্ট কপি করে আমি সেটাকে কোথাও পাঠাতে পারবো, ক্লায়েন্টের কাছে হোক বা অন্য কোথাও সোশ্যাল মিডিয়াতে হোক, আমি এখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে পোস্ট করতে পারবো। এখানে পিডিএফ ফাইল নামবে, এখান থেকে এটাকে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ফুল পেজের স্ক্রিনশট নিলাম। এখন যদি আমি কিছু মানে কিছু সেকশনকে আমি নিতে চাই, আমি পুরোটার দরকার নাই, আমি অল্প কিছু জায়গায় নেব, কারণ পুরোটাই আমি সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করি তখন পুরোটার স্ক্রিনশট যদি নিই, তাহলে আমার যে পোস্টটা চিকন হয়ে যায়। বাট আমি যদি অল্প কিছু অংশ কেটে নিই, তাহলে সেটা খুবই সুন্দর হয়। যেমন আমি দেখাই, আমি আবারও অসম স্ক্রিনশটে গেলাম, যাওয়ার পরে এবার আমি ফুল পেজ না নিয়ে সিলেক্টেড এরিয়া নিলাম, সিলেক্ট করলাম,
করার পরে আমি এখান থেকে এটার অনেক চমৎকার ফিচার আর কি, আমি এতটুকুন জায়গা ধরলাম, ঠিক আছে, ধরে এই যে আমি টেনে নিয়ে আসলাম এবং স্ক্রল করছি, দেখছেন উপরে যাচ্ছে, যেটা লাইট শটে যাচ্ছিল না, কিন্তু আমি সাপোজ আমি এতটুকুন জায়গা, এই এতটুকুন জায়গা, জাস্ট এতটুকুন জায়গা আমি করলাম, স্ক্রিনশট নিলাম, আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। এই যে আমি ক্যাপচার করব, ক্যাপচার করলে কিন্তু এটা হয়ে যাবে, স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে, জাস্ট যতটুকুন জায়গা আমি করেছি, এই সিলেক্ট করেছি, ঠিক আছে। এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে আবার এডিট করার একটা অপশন আছে। আমি যদি চাই, সাপোজ আমি যেটা করি যে সোশ্যাল মিডিয়াতে যখন আমি পোস্ট করি, আমার ক্লায়েন্টের সিকিউরিটির জন্য আমি লোগোটাকে বাদ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি করি, একটা হচ্ছে যে ক্যানভাতে নিয়ে এটাকে আমি ব্লার করে দিই, অথবা এই যে এখানে যে ক্রপ করার একটা অপশন আছে, এই ক্রপের ভিতরে আমি ক্লিক করে আমি ওই লোগোটাকে জাস্ট ফেলে দেবো, লোগোটাকে বাদ দিয়ে পুরো এটা আমি নেবো আর কি। এই যে আমি জাস্ট স্ক্রল করে নিচে আসছি, এই যে নিচে চলে আসছে, ওকে। আমি যে ক্রপ করলাম, ক্রপ, এখন কিন্তু আমার আর এটা নাই, লোগোটা কিন্তু নাই, ক্রপ করে ডান করলাম, ডান করে ডাউনলোড করলাম, ডাউনলোড করলে এটাকে অ্যালাউ করে দিই, ডাউনলোড করলে এটা এসে কিন্তু ডাউনলোডের ভিতরে জমা হবে, ঠিক আছে। এটা এখানে সেভ করে দিলাম, এটা কিন্তু ডাউনলোডে গেল, এটা কিন্তু ইসে যাবে না, ডকুমেন্টসের ভিতরে যাবে না। যদি আমি লাইট শট দিয়ে নিতাম, এই যে পাতার মতো আইকন যেটা লাইট শট, এটা দিয়ে যদি নিতাম তাহলে কোথায় যেত, ডকুমেন্টে যে জমা হতো। আর যখন আমি অসম স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট নিলাম, তখন সেটা ডাউনলোডের ভিতরে যে জমা হলো। আমরা একটু দেখে আসি, হ্যাঁ, ব্যাপারটা। আমি দিস পিসিতে গেলাম, দিস পিসিতে আমি যখন ডাউনলোডসের ভিতরে গেলাম, তখন এই যে এটাকে ডাউনলোডসের একদম উপরেই থাকবে, এই যে এইটা, তাই না, পেয়েছি। এখন আমি স্ক্রিনশট যেগুলো নিয়েছিলাম সেগুলো কোথায় ছিল, ডকুমেন্টের ভিতরে, এই যে ডকুমেন্টের ভিতরে, ঠিক আছে। আমি আবারও যাই। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম, আচ্ছা এখানে কি আসছে ইমেজ, একটা ইমেজও এখন পর্যন্ত আসে নাই, আচ্ছা থাক, না আসলেই পরে দেখবো। তাহলে আমরা লাইট শট দেখলাম, সিএসএস পেপার দেখলাম, ইমেজ অ্যাসিস্ট্যান্ট ব্যাস দেখলাম, যেটা দিয়ে ইমেজগুলোকে কালেক্ট করা যায়, যদিও সেটা আমি দেখাতে পারি নাই, দুর্ভাগ্য। আর অসম স্ক্রিনশট দেখলাম, তাই না। এখন আমরা দেখবো কালার জিলা, এই সাইড থেকে যে কালারগুলোকে আমি কিভাবে পিক করব সেটা দেখবো, কালার জিলা, COLOR, কালার জিল্লা, এই যে কালার জিল্লা, কালার পিকারও হয়, কালার, আমি আরেকটু লিখি, ZILLA, ক্রোম এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, ক্রোম ওয়েব স্টোর থেকে নামাবো, আলাদা লিঙ্কও কিন্তু থাকে, ঠিক আছে, কিন্তু ক্রোম ওয়েব স্টোর থেকে নামাবো। কালার জিল্লা, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, কোথায় যেয়ে জমা হবে, ওই যে ওইখানটাতে, তাই না, ওইখান থেকে আমাকে পিন করতে হবে, পিন যদি না করি তাহলে কিন্তু এটা কাজ করবে না। আচ্ছা, আমি এগুলো কেটে দিলাম। আমার কালার জিল্লাটা কিভাবে কাজ করে একটুখানি দেখি। এখানে আসলাম, কালার জিল্লা, এই যে পেনের মতো আইকন যেটা, এটাই হচ্ছে কালার জিল্লার আইকন, আইকনগুলো মনে রাখলেও হয়। এটাকে আমি পিন করলাম, পিন করার পরে আমি ধরবো যে কোথায় কোথায় কোন কালারটা ইউজ হয়েছে, আমার কোনটা কোনটা লাগবে আর কি। আমি এই কালার জেলার উপরে ক্লিক করলাম, তারপরে হচ্ছে পেস্ট কালার পিকার অ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ করলাম, করলে এই যে আমার একটা প্লাসের মতো একটা আইকন চলে আসলো। এইটা আমি যেখানে ধরবো, আমি যেখানে ধরলাম ওই যে উপরে কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না, এই যে যেখানে যাচ্ছে ওই যে উপরে কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু। হুম, এখান থেকে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কালারও কিন্তু পিক করা যায়, যে লাইটের ভিতরে যে ইয়েলো কালারটা, ওই যে ইয়েলো কালারটা কিন্তু আসছে, তাই না। এখানে কালার কোডও শো করছে, তারপরে 8 GB কালারও শো করছে, আবার কালারটা কিন্তু ডিরেক্ট আসছে। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, জাস্ট ক্লিক করলাম, এই যে আমার কালারটা কিন্তু হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন এই কালারটাকে আমি কোথায় নিয়ে পেস্ট করে দেখাই, এই যে কালার কোডটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কালার জিলার কাজ। এটা আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে দেবে, কাজ করার জন্য কোনো কম্পিটিটর সাইট বা কোনো ইন্সপিরেশন সাইট দেবে বা কালার কোড দেবে, তখন আমরা ওখান থেকে এই কালারগুলোকে এভাবে পিক করে নিতে পারবো, এটাকে কালার পিকার বলে, ঠিক আছে। তাহলে কালার জিল্লা গেল। এখন আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে এইখানে আমাদের ফন্ট কি আছে, ফন্ট সাইজ কত, ফন্ট ফ্যামিলি কি, এগুলো দেখার জন্য ফন্ট ফাইন্ডার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে। এটাকে আমি আবারও লিখছি, FONT, ফন্ট ফাইন্ডার ক্রোম এক্সটেনশন, এই যে ক্রোম ওয়েব স্টোর,
অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, তারপরে কি করতে হবে, পিন করতে হবে, তাই না? ওকে, আমি এগুলোকে কেটে দিলাম। এবার আমি এটাকে পিন করি। এটাকে আমি পিন করব। এই হচ্ছে আমার ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডার আইকনটা হচ্ছে টি। ফন্ট ফাইন্ডারকে আমি পিন করলাম। পিন করলে আমার ফন্ট ফাইন্ডার এখানে আসলো। আমি এবার দেখব যে এখানে হেডিং ট্যাগের ভিতরে কোন ফন্ট ফ্যামিলি আর ফন্ট সাইজ ইউজ করা হয়েছে। তো আমি ফন্ট ফাইন্ডারের উপরে ক্লিক করলাম, ফন্ট ফাইন্ডার ওপেন হলো। এবার আমি এই যে ধরতে পারবো, একে 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 ধরতে পারবো। ঠিক আছে, আমি যেখানে যাবো এই যে ধরতে পারছি, কিন্তু ধরতে পারবো। সাপোজ আমি এইটাকে ধরলাম, এটা যে H1 ট্যাগ দেখাচ্ছে কিন্তু এই যে এখানে, তাই না? ডিপের ভিতরে H1 ট্যাগ এই যে কর্নারে দেখাচ্ছে, রাইট কর্নারে। তো এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে একটা নতুন পপ আপ ওপেন হবে। এই যে একটা পপ আপ ওপেন হয়েছে না? পপ আপের ভিতরে সব দেখাচ্ছে। এই যে RGB কালার কত দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কালার দেখাচ্ছে, তারপরে হচ্ছে এটার ফন্ট সাইজ হচ্ছে 28 পিক্সেল, তারপরে এখানে ফন্ট ফ্যামিলি, এই যে ল্যাটো, যেটা আমরা সিএসএস পেপারেও দেখেছিলাম, তাই না? যে টাইপোগ্রাফিতে হচ্ছে ল্যাটো ইউজ করা হয়েছে, বডিতে ল্যাটো ইউজ করা হয়েছে, এই যে ল্যাটো। তারপরে এর রিলেটিভ কিছু ফন্ট ফ্যামিলি আছে, যেমন হেলভেটিকা নেও ইউজ করা হয়েছে, অ্যারাইভাল ইউজ করা হয়েছে। এই যে এগুলো হচ্ছে, যদি আমি এখান থেকে যেগুলো আছে যদি ইউজ করি, তাহলে সিমিলার একটা আসবে, ফন্টের মানে ডিজাইনটা সিমিলার আসবে। ঠিক আছে? তো যাই হোক, এখানে ন্যাটো শো করেছে, সরি ল্যাটো এটা শো করেছে। তারপরে হচ্ছে ফন্টের সাইজ হচ্ছে 28 পিক্সেল, আর ফন্টের ওয়েট ছিল 100 পিক্সেল। এখানে নর্মাল যা কিছু সমস্ত কিছু আচ্ছা, আমাদের লাগে শুধুমাত্র ফন্ট ফ্যামিলি, মানে এখান থেকে এই যে ফন্টটা কোন ফ্যামিলিতে ইউজ করা হয়েছে টাইপোগ্রাফি, আর হচ্ছে আমার ফন্টের সাইজটা কি এটা লাগে, আর হচ্ছে ফন্টের ওয়েট কত এটা লাগে। ঠিক আছে? আর কালার টালার তো আমরা যে কালার জিলা দিয়েই পিক করব, এটা এখান থেকে কখনো কখনো ইউজ করি, কখনো ইউজ করি না। এটা নিজের সুবিধা মতো গেল। তাহলে আমি ফন্ট ফাইন্ডারও দেখলাম, তাই না? এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা তো আবার ইংলিশে অনেক ভালো, তো যার কারণে আমরা কিন্তু গুগল ট্রান্সলেট, এটা সবাই জানে, গুগল ট্রান্সলেট সবাই মোটামুটি ইউজ করে, এটা বিশেষ কিছু না, এটা আমি দেখাচ্ছি না গুগল ট্রান্সলেট কিভাবে ইউজ করতে হয়। তারপরেও যদি কেউ যদি না পারেন, তাহলে হচ্ছে ইউটিউবে যে একটু সার্চ করবেন যে গুগল ট্রান্সলেট, তাহলে দেখবেন যে প্রচুর প্রচুর ভিডিও বেরোবে। ঠিক আছে? এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আহ, একটা নোটপ্যাড আমাদের লাগে, তাই না? নোটপ্যাড যেটা, আমি ওটা ব্যবহার করি না, আমি একটা স্টিকি নোট বা লিঙ্ক নোট হচ্ছে স্টিকি নোট, দেখি স্টিকি নোট কাজ করে কথাটা, STICKY, স্টিকি নোটস এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, ক্রোম ওয়েব স্টোর থেকে নামাই। ব্রাউজার আওয়ার স্টোর এক্সটেনশন। আমি আরেকবার একটু করি, কেন জানি অন্য একটা লিঙ্কে গেল। স্টিকি, STIKY, কি স্টিকি বানান ঠিক আছে কিনা? STI না, STIC হবে এখানে। স্টিকি নোটস, NOT নোটস, ক্রোম এক্সটেনশন। আচ্ছা, প্রথম লিঙ্কটাতে আমি একটু যেয়ে দেখি। ওই ক্রোমে আমি ওপেনের নিউ ট্যাব দিয়ে যাই। আমি 3টা ট্যাবই ওপেন করলাম, দেখি কোনটার ভিতরে খুঁজে পাই। আইটেম নট অ্যাভেলেবল, ভালো কথা, চলে যাও। এই যে স্টিকি নোটস, এটা যে ওর নিজস্বই, যেটা ক্রোম ওয়েব স্টোর থেকে কিন্তু নামাই নাই, 2 নাম্বার লিঙ্ক যেটা, এটা হচ্ছে সেটা। এটাকে অ্যাড টু ক্রোম করলাম, অ্যাড এক্সটেনশন করলাম। এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এগুলোকে ফেলে দিই। এবার দেখি স্টিকি নোটটা কিভাবে কাজ করে। এখানে এসে পিন করি, স্টিকি নোট পিন করলাম, পিন করে এটাকে ওপেন করি। লগ ইন বিউটিফুল, আই উইল লগ ইন লেটার, দেখি কি করে। নেক্সট, 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 দেন ফিনিশ আসছে। আচ্ছা, এখন ধরেন সাপোজ আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমার এটা রাখার দরকার। কোথায় রাখবো? আমি এই যে স্টিকি নোট, এখানে এসে এটা আমি ইচ্ছা করলে ফেলে দিতে পারবো, এখানে কোনো একটা নাম দিয়ে আমি এটাকে বসিয়ে দিতে পারবো। এই যে আমি এটাকে
করে রাখতে পারলাম। এটা কখন কখন কাজে লাগে, যখন ক্লায়েন্টের কোনো কাজ করতেছি তখন কিছু কিছু ব্যাপারে নোটস নেওয়ার দরকার হয়। তারপরে হচ্ছে কোথাও কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অথবা কোনো একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছি, তখন কি হয় এখানে কিছু লিখেও নেওয়ার দরকার হয় যে আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবো, নিলাম, ঠিক আছে, লিখে নিয়ে এখান থেকে কপি পেস্ট করলাম, এটাও ভালো হয়। মানে স্টিকি নোটটা প্রচুর পরিমাণে হয়, কাজে লাগে, ঠিক আছে, যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো তখন বুঝতে পারবো যে এগুলো কোথায় কোথায় কিভাবে কাজ হচ্ছে। তো আপাতত আই থিঙ্ক যে কয়টা এক্সটেনশন আমি দেখাইছি এই কয়টা এক্সটেনশনে আমাদের কাজ চলে যাবে। তারপরে তো কাজ করতে 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 আরো কত কিছু শিখতে হবে, কত কিছু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এক্সটেনশন এ পর্যন্তই থাক। এখন আমি নতুন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বুকমার্ক কিভাবে করে, বুকমার্ক কি আর বুকমার্ক কেন করার দরকার হয়। সাপোজ আমি ধরলাম যে এই যে আমার যে চ্যাট জিপিটি, তো আমার এই চ্যাট জিপিটি আমি কি করব, আমি হচ্ছে বারবার এসে ব্রাউজ করব, ধরেন যে আমার চ্যাট জিপিটি এখানে নাই, তো আমাকে কি করতে হবে, আমাকে ব্রাউজারে এসে ব্রাউজ করে তারপরে করতে হবে, তাই না, দুই তিনটা লেটার লেখার পরে হয়তো বা চ্যাট জিপিটি আসবে। আর সেটা যদি আমি না করে আমি যদি এরকম করি যে চ্যাট জিপিটিতে আমি ধরে, আচ্ছা বুকমার্ক বারটা শো করা নাই, একটু দেখাই, সেটা হচ্ছে আমি যদি এই যে থ্রি ডটে আসি, থ্রি ডটের উপরে ক্লিক করলাম, দেন বুকমার্ক লিস্ট নামে একটা অপশন আছে, এখান থেকে শো বুকমার্ক বার, শো বুকমার্ক বারে যখন আমি ক্লিক করলাম এখানে একটা বার ওপেন হলো। এখন যদি আমি চ্যাট জিপিটি কে ধরে নিয়ে এখানে ছেড়ে দিই, এই যে আমার চ্যাট জিপিটি এখানে থাকলো, এই ওয়েবসাইটটাকে ধরে নিয়ে আমি এখানে ছেড়ে দিই, আর এই ওয়েবসাইটটা এখানে থাকলো। তারপরে আমি সাপোজ যদি ইউটিউবটাকে রাখলাম, আমি ইউটিউবের কোনো একটা দেখলাম, এখানে কি লেখা যায়, আমি লিখি লিঙ্কডিন, আমি ধরেন লিঙ্কডিনটা লিখলাম, লিঙ্কডিনের উপরে একটা জন্য এই যে আমি আবার স্টার বাটনে গেলাম, এবার এখানে এসে যদি আমি দেই, সাপোজ এ বি সি ডি নামে একটা কিছু দিলাম, দিয়ে এটা আদার বুকমার্কে না দিয়ে এটাকে আমি বুকমার্ক বারের ভিতরে দিলাম, দিয়ে এটাকে ডান করলাম, এই যে এখানে একটা চলে আসছে। এখন আমি সাপোজ এটাকে ওপেন করলাম, ওপেন করে আমি এটাকে নিয়ে এই লিঙ্কটাকে নিয়ে এই যে ক্লাস যেটা এটার ভিতরে দিলাম, তারপর আমি এটাকে ওপেন করি, এইটাকে ধরে নিয়ে আমি আবার ওই যে ক্লাসের ভিতরে দিলাম, আমি আমার এই ওয়েবসাইটটাকে ওপেন করি, এটাকে নিয়ে আমি ক্লাসের ভিতরে দিলাম, তাহলে এই যে এখানে কিন্তু তিনটা হয়ে গেছে। অনুরূপভাবে এটাও কিন্তু যখনই ফোল্ডার ক্রিয়েট করা হবে ফোল্ডারের ভিতরে কিন্তু অনেক 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 কিছু ঢুকাতে পারবো আমরা, তাই না। তো আবার ধরেন চ্যাট জিপিটিকে নিলাম, এইটার ভিতরে দিলাম, চ্যাট জিপিটি এই তো গিয়েছে, এই যে চ্যাট জিপিটি এখানে আসছে, তাই না, একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো লিঙ্ক থাকতে পারবে, সেটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আর আমি যদি ডিরেক্ট ফোল্ডার ক্রিয়েট না করে সোজা বুকমার্ক বারের ভিতরে রাখতে চাই, তাহলে এই যে এরকম বারের ভিতরে আলাদা আলাদা ভাবে একটা একটা থাকলো। এখন একটা বার আর কতটুকু, একটা বারের ভিতরে কয়টা রাখা সম্ভব, এই জন্য আলাদা আলাদা ভাবে, যেমন আমি যদি একটা বারের নাম দেই, সরি ফোল্ডারের নাম দেই যে ইউটিউব, তাহলে ওর ভিতরে যত ইউটিউবের লিঙ্ক আছে, ইউটিউবের ভিডিও আছে, যেগুলো আমার ভালো লাগবে, যেগুলো আমার প্রয়োজনীয়, সেটা ওর ভিতরে রাখবো। এই যে ক্লাস নামে যে এটা আছে, সেখানে হচ্ছে আমার ক্লাসের যত লিঙ্ক, আমার ক্লাসের যাবতীয় গুগল শিট হোক, গুগল ডক হোক, গুগল ফাইল হোক, যাই হোক, সেটা আমি ক্লাস ক্লাস নামে যে ফোল্ডারটা আছে ওইটার ভিতরে রাখতে পারবো। আমি যদি সোশ্যাল মিডিয়া নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, তাহলে ওইটার ভিতরে যাবতীয় সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো বা সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো ওর ভিতরে থাকতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখাতে চেয়েছি, এটা এটা দেখালেই হচ্ছে আমার আমি ক্লাসটা শেষ করব। তার জন্য আমাকে একটা কিবোর্ড শর্টকাট দেখাবো, এটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য খুবই জরুরি, ইভেন ওরা এটা জানে না, এটাও আমি জানি যে ওরা জানে না, ঠিক আছে। তো আমি প্রথমে এখানে একটা কিবোর্ড ওপেন করেছি, ঠিক আছে। তো আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা কিছু কিছু জিনিস, যেমন এইটাকে কিন্তু আমি করতে পারছি না, কি বলে এটাকে কপি করা সম্ভব না, কারণ এখানে লিঙ্ক আপ করা আছে, অন্য একটা লিঙ্কে চলে যাচ্ছে। আমি এখানে আসি, তো এটা তো আমার কোচ দেখি, আরেকটা ওয়েবসাইট ওপেন করি।
আচ্ছা, ধরলাম আমার এই ওয়েবসাইটটা, ঠিক আছে? এখন এটাতে কি করেছি, এখানে আমি কিছু কিছু লেখা কপি করেছি। ধর এই লেখাটা কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, তারপরে আমি একটু নিচে আসলাম, আরেকটা লেখাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, তারপরে দেন আরেকটা লেখাকে আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। আমি কিন্তু দুইটা হেডিং ট্যাগ, একটা প্যারাগ্রাফ ট্যাগ আমি কিন্তু কপি করেছি। কপি করার পরে এটাকে আমি যেখানে পেস্ট করতে চাই আমি সেখানে যাই, দেখি আমার স্টিকি নোটটাকে ওপেন করি। এই স্টিকি নোটটাকে ওপেন করলাম, এখানে এসে আমি পেস্ট করব। কিন্তু আমরা সাধারণত কি করি, একটা লেখাকে আমরা বা একটা টেক্সটকে আমরা কপি করি, দেন ওইটাকে পেস্ট করি। কিন্তু আমি একবারে তিনটাকে কপি করে নিয়েছি, তিনটাকেই আমি এখন পেস্ট করব। তার জন্য আমি কি চাচ্ছি সেটা পরে দেখাচ্ছি, সেটা কিবোর্ডে যেয়ে দেখবো, আমি কাজটা কি সেটা দেখাই। আমি উইন্ডোজ বাটন চেপে ভি ধরলাম। আমি প্রথমে যে ফিট অ্যান্ড ফান কি রিট্রেট এটা কপি করেছিলাম, কপি করলাম, পেস্ট করলাম। আবার কি বলে উইন্ডোজ বাটন চেপে ধরে, সরি, উইন্ডোজ বাটন চেপে ধরে আবার ভি প্রেস করলাম। তারপরে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ, কোথায় গেল, উইন্ডোজ ভি চাপলাম, এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আমি করেছিলাম, কপি করেছিলাম। দেন আবারও উইন্ডোজ বাটন প্লাস ভি চাপলাম, আমি এই যে ওয়াই ফিট অ্যান্ড ফান এই হেডিং ট্যাগটা আমি কপি করেছিলাম। এটা কাজকে অনেক দ্রুত করে দেবে। যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লায়েন্ট বলেছে তুমি এখান থেকে যাবতীয় লেখাগুলি তুমি এখান থেকে নিবা, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে লেখাগুলিকে আমার কপি করতে হবে না। এখানে কপি করে বেশিরভাগই সেই হচ্ছে লিঙ্ক আপ করা, কারণ তো প্রোডাক্ট তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবে, এগুলো বেশিরভাগই লিঙ্ক আপ করে যে এইখানে কিছু কিছু রয়েছে। আচ্ছা, সাপোজ ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি এখান থেকে এই টেক্সটগুলো নতুন একটা ওয়েবসাইটে বসাতে হবে, তাহলে আমার এত 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 টেক্সট আমাকে কপি করতে হবে, তাই না? তো কপি করতে গেলে একটা 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 করে নিয়ে যদি আমি করি, তাহলে কি সম্ভব আমি একবারে 5টা 7টা একবারে কপি করে নেব? 5টা 7টা একবারে কপি করে নিয়ে তারপরে একে একে ওইখানে বসাবো সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে? তো এইটার জন্য আমি যে উইন্ডোজ বাটন বললাম, সেই উইন্ডোজ বাটন প্লাস ভি একটু দেখাই। এটা সবার জন্য না, কারণ আমি জানি যে এটা বেশিরভাগ মানুষ এটা জানে, বাট আমার স্টুডেন্টরা জানে না। এটা দেখানোর জন্য আমি একটু লাইট শটটাকে ওপেন করলাম। লাইট শট দিয়ে আমি এই জায়গাটা, লাইট শট কি কি কাজে লাগে সেটা দেখো। যেমন আমি তোমাদেরকে এখন দেখাবো যে লাইট শট কোথায় কোথায় কাজে লাগে। এই যে লাইট শট দিয়ে কিন্তু আমরা মার্ক করতে পারবো। আমি প্রথমে জায়গাটা সিলেক্ট করে নিলাম, দেন আমি এখানে মার্ক করব। এই যে এইটা হচ্ছে উইন্ডোজ বাটন, ঠিক আছে? দেখে রাখো, এটা হচ্ছে উইন্ডোজ বাটন। উইন্ডোজ বাটন প্লাস উইন্ডোজ বাটন চেপে ধরে যদি তুমি ভি এর উপরে প্রেস করো, তাহলে ওই তুমি যেগুলো কপি করেছো সেগুলি সবগুলি একে একে শো করবে। সেখান থেকে যেটা তোমার দরকার তুমি সেটা বসাবা, ঠিক আছে? এটা হচ্ছে উইন্ডোজ বাটন প্লাস ভি। ওকে, তাহলে একবারে কপি করে পেস্ট করা যায়, এই সিস্টেমটা আমরা দেখলাম, ঠিক আছে? এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে ল্যাপটপের মাধ্যমে, মানে ল্যাপটপের কিবোর্ড থেকে অথবা কম্পিউটারের কিবোর্ড থেকে সরাসরি করা যায়, মানে শর্টকাটে এই স্ক্রিনটাকে রেকর্ড করা যায়। রেকর্ড করার জন্য লাইট শট নেওয়া যায়। এখান থেকে আমরা কিরকম লাইট শট নিলাম না, এই যে একটা লাইট শট নিলাম, এরকম একটা লাইট শট আমি ল্যাপটপের থেকে নেব, এই যে কি বলে এটা, কিবোর্ড থেকে নেব, ঠিক আছে? তার জন্য আমি কি করব, আমি এখানে উইন্ডোজ বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিনে, আমার কিন্তু একটা লাইট শট নেওয়া হয়ে গেছে অলরেডি। আমি আরেকটা দেখাই, এটাকে আমি একটু মিনিমাইজ করে রাখি। খেয়াল রাখবা, এই যে ভিসা মাস্টার কার্ডটা ঢাবি যাবে দেখাচ্ছে। আবারও উইন্ডোজ বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিনে করলাম, আর একটা লাইট শট কিন্তু হয়ে গেছে। এখন এই লাইট শটটা আমি আবার খুঁজে পাবো কোথায়, আমাকে যেতে হবে, আমার দিস পিসিতে যেতে হবে, সেখান থেকে খুঁজে বের করতে হবে। এটা না করে আমরা একটা শর্টকাট আছে, শর্টকাটে আমরা খুঁজে বের করি। সেটা হচ্ছে উইন্ডোজ বাটন চেপে ধরে আমি তে প্রেস করছি, তখন এই যে আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এটা থাকবে হচ্ছে যে পিকচারের ভিতরে, পিকচার্সে গেলাম, এইখানে স্ক্রিনশট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই যে প্রথমে যেটা নিয়েছিলাম স্ক্রিনশট, তখন আমার ছিল স্ক্রিনে হচ্ছে কিবোর্ডটা ছিল, তারপরে আমি কিবোর্ডটাকে মিনিমাইজ করে দিলাম, দিয়ে এই যে ভিসা মাস্টার কার্ডের এইটাকে আমি স্ক্রিনশট নিয়েছি। এটা কোথায় থাকবে, পিকচারের ভিতরে, ঠিক আছে? এটা যদি আমি আমরা যখন লাইট শট দিয়ে নিয়েছিলাম, আবার বলি, আমরা যখন লাইট শট দিয়ে নিয়েছিলাম সেটা কোথায় ছিল, ডকুমেন্টসের ভিতরে। আমরা যখন এই যে অসম স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা কোথায় ছিল, ডাউনলোডের ভিতরে,
ঠিক আছে, এই যে ডাউনলোডের ভিতরে। আর আমরা যখন কিবোর্ডের মাধ্যমে শর্টকাট প্রসেসে আমরা যখন নিলাম, স্ক্রিনশট নিলাম, সেটা থাকবে পিকচারের ভিতরে। পিকচার্স, এই যে স্ক্রিনশট নামে একটা বাটন ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমি একটু দেখি যে এটা আসলে কোনটা থেকে কোনটা আমি কি করলাম। আমি আবারও লাইট শটে যাই, মার্ক করে আমি দেখাবো তোমাদেরকে, তার জন্যই আসলাম। আমার উইন্ডোজ বাটন কোনটা? দিস ইজ মাই উইন্ডোজ বাটন। উইন্ডোজ বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিন হচ্ছে এইটা, এই যে তোমাদের এখানে দেখা যাচ্ছে না তো, এখানে লেখা থাকবে হচ্ছে পিটি, না সরি পিআরটি, তারপরে এসসি, এসসিতে হবে স্ক্রিন। হ্যাঁ, তো পিআরটি স্ক্রিন শর্ট আর কি, প্রিন্ট স্ক্রিন যাকে বলে। তো এটা হচ্ছে এই বাটনটা, ঠিক আছে। তো উইন্ডোজ বাটন চেপে ধরে এটার উপরে তুমি যদি করো, ক্লিক করো, সঙ্গে সঙ্গে একটা হালকা আলো চলে যাবে, বুঝতে পারবা যে তোমার এটা হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আবার আমি ওটাকে খুঁজে বের করতে হবে, ওটা আমি কোথাও কোথাও পেস্ট করব, আমি ক্যানভাতে হোক বা আমি যেখানে দরকার আমার ওইখানে আমি নেব। তখন আমি কি করব, তখন আবারও আমি উইন্ডোজ বাটন প্লাস প্রেস করব। উইন্ডোজ বাটনে চেপে ধরে এর উপরে প্রেস করলে আমার ফোল্ডারটা, ফাইলটা ওপেন হয়ে যাবে। সেই ফাইলের ভিতরে যেখানে পিকচার আছে, পিকচারের ভিতরে একটা স্ক্রিনশট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সেই ফোল্ডারের ভিতরে যেয়ে পাবো। আর যদি লাইট শট দিয়ে নিই তাহলে সবসময় ডকুমেন্টের ভিতরে লাইট শট নামে থাকবে। আর যদি অসম স্ক্রিনশট দিয়ে নিই তাহলে সেটা ডাউনলোডসের ভিতরে থাকবে, ঠিক আছে। এতটুকুনি হচ্ছে আজকে আমাদের ক্লাস। দেন সামনের ক্লাসে আমি হচ্ছে আমাদের পাসওয়ার্ডগুলোকে কিভাবে সংরক্ষণ করতে পারি, কিভাবে নিরাপদে রাখতে পারি, তার জন্য আমি একটা জো ভল্ট আর আরেকটা ভল্ট দেখাবো।